সালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। গুরুত্বপূর্ণ একটি নিউজ। ইসরায়েলিদের প্রবেশ করতে দেবে না মালদ্বীপ, অর্থাৎ মালদ্বীপে কোনো ইসরায়েলি পাসপোর্টধারীরা প্রবেশ করতে পারবে না। আপনারা জানেন যে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ওঠার পর থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পর্যটন কেন্দ্রিক দেশ হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে লক্ষ লক্ষ পর্যটক আসে। মুইজ্জু সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলি থেকে কোনো নাগরিক অথবা ইসরায়েলি পাসপোর্টধারী কোনো নাগরিক মালদ্বীপে প্রবেশ করতে পারবে না। এটির মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। তো চলুন নিউজটি দেখে আসি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের নিষিদ্ধ করেছে মালদ্বীপ সরকার, অর্থাৎ কোনো ইসরায়েলিদের এখানে ঢুকতে দেবে না। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট মুসলিম প্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি। অর্থাৎ ইসরায়েলি পাসপোর্টধারীরা সে দেশে প্রবেশ করতে পারবে না এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কার্যকর কবে থেকে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে আসে। ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণায় ঘোষণা দিয়েছেন মুইজ্জু। গত বছর প্রায় 11,000 ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে ইসরায়েলের মতো একটি ছোট্ট দেশ থেকেই গতবার প্রায় 11,000 পর্যটক মালদ্বীপ এসেছিলেন, যা দেশটির মোট পর্যটকের 0.6%। তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে মালদ্বীপ যাওয়া ইসরায়েলিদের সংখ্যা 528 জনে নেমে এসেছে। যেহেতু ইসরায়েলিরাও শান্তিতে নেই, তাদের উপর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করছে, বিশেষ করে হামাস, হিজবুল্লাহ বা বিভিন্ন গোষ্ঠীগুলো। তবে এই বছরে অর্থাৎ 4 মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা 528 জনে নেমে এসেছে। সংখ্যাটি গত বছরের একই সময়ে তুলনায় 88% কম। গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করতে বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল। তো বুঝতে পারছেন যে দেশের নাগরিক এবং যে বিরোধী দলের যে সদস্যরা আছে তারাও মুইজ্জুকে চাপ দিচ্ছিল যে যাতে এটা নিষিদ্ধ করা হয়, অর্থাৎ ইসরায়েলি পাসপোর্টধারী বা ইসরায়েলি নাগরিক যাতে মালদ্বীপে প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।